আজকে অভিক একটা ভুল খবর যেটা গতকাল থেকে বিভিন্ন মিডিয়ায় ছড়িয়েছে, সেই ভুল খবরটার সংশোধন আমরা করছি। এই জিরো আওয়ার থেকে করছি, অবশ্যই আমরা খবরটা করিনি, কিন্তু অন্যান্য কিছু মিডিয়া করেছে, যেটা একটা প্রপাগান্ডা বলে মনে হচ্ছে। সেটা হলো অনেকের চোখ হয়তো এড়ায়নি যে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের একটা বড় বিগ ডিল হয়েছে আর্মসের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্টভাবে সামরিক চুক্তির ক্ষেত্রে একটা বড় ডিল করেছে রাশিয়া এবং পাকিস্তান। এটা ভুল খবর, কারণ নির্দিষ্টভাবে রাশিয়ার স্পুটনিক নিউজ একেবারে নির্দিষ্ট তথ্য আকারে জানিয়ে দিয়েছে যে ভারত বিদ্বেষী কোনো শক্তির সঙ্গে রাশিয়া কোনো রকম সামরিক চুক্তিতে যাবে না। এবং তার মধ্যেই একটা বড় খবর আসছে, যেটা রীতিমতো আমাদের দুই প্রতিবেশীর জন্য অত্যন্ত দুঃসংবাদ। সেই খবরটা কি? সেই খবরটা হলো যে রাশিয়ার যিনি বিদেশ মন্ত্রী, সেই সার্গেই লারভভ, তিনি জানিয়েছেন যে নির্দিষ্টভাবে RIC অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই তিনটি বৃহৎ শক্তি এশিয়ার এবং পার্টলি ইউরোপ তো চলেই আসছে, ফলে এই শক্তিগুলো নির্দিষ্টভাবে একটা মিত্র শক্তির চুক্তির পথে। এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে পার্ম শহরে একটা বৈঠক রিসেন্টলি হয়, সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী এই ঘোষণা করেছেন। এবং 1959 সাল থেকে যে সমস্যা চীনের সঙ্গে আমাদের বিভিন্ন বর্ডার্স নিয়ে হচ্ছে, রাশিয়ার মধ্যস্থতায় বোধ হয়, যেমনটা রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লারভভ জানিয়েছেন, যে এই সমস্ত যে বর্ডার ডিসপিউটগুলোকে মেটানো হবে এবং রাশিয়া, চীন এবং ভারত একই জায়গায় আসবে। কি বিভৎস একটা শক্তি, একটা কি বড় মহিরুহ শক্তি হচ্ছে, কেউ কল্পনা করতে পারছেন? একটা কত বড় শক্তির উন্মেষ সারা পৃথিবী জুড়ে হবে। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসছে, এর পাশাপাশি যে এই যে বৃহৎ ঘোষণা, রাশিয়া, চীন এবং ভারতের একই জায়গায় এসে যাওয়া, কোথাও কি অন্য কোনো বৃহৎ রাষ্ট্রকে ভীষণভাবে সমস্যায় ফেলতে চলেছে। কারণ ভারত কিন্তু নির্দিষ্টভাবে অনেক বৃহৎ শক্তির নির্দেশ উপেক্ষা করেও রাশিয়া থেকে সমস্ত আমদানি রপ্তানি বজায় রেখেছে, একদম সেই সময়েও। ফলে নির্দিষ্টভাবে ভারত কারো রক্তচক্ষুকে উপেক্ষা করতে অভ্যস্ত, ভয় পায় না, এটা বলাই বাহুল্য। রাশিয়ার ঘোষণা নিশ্চয়ই শুনে নিয়েছেন, ভারত, চীন, রাশিয়া একটাই অক্ষে আসতে চলেছে। বিশ্ব সামরিক শক্তিতে একটা বড় পাওয়ারের উন্মেষ ঘটতে চলেছে। আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে যখন পেহেলগাম হামলা হলো এবং তারপর পাকিস্তান সামরিক অস্ত্রের জন্য রাশিয়ার কাছে সাহায্য চাওয়া, চীনের সঙ্গে এমনকি আমেরিকার সঙ্গে যখন যোগাযোগ করে ভারতকে সেই যুদ্ধবিরতির আবেদন আমেরিকার কাছে রাখলো, এই নানা বিষয় যখন আলোচনা হয়েছে বারংবার, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নানা পরিস্থিতির কথা উঠে আসছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়া, চীন, ভারত, আমেরিকা তারা কি এবার একই ছত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছে? একদমই তাই। রাশিয়ার বিদেশমন্ত্রী পার্ম সিটিতে গিয়ে সার্গেই লারভভ তিনি বলেছেন যে সমস্ত বর্ডার ডিসপিউট মিটিয়ে দিয়ে রাশিয়া এক্ষেত্রে মধ্যস্থতা করছে। আমাদের প্রথম থেকে বন্ধু রাশিয়া, তাদের যে প্রদয় অস্ত্র আমাদের সামরিক শক্তিকে অত্যন্ত বৃদ্ধি করেছে। অনেক কিছু বেগ এসছে, আকাশে চলেও গেছে। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব কোনোদিন চিড় খায়নি, যে কারণে আজকের যে বাংলাদেশ, তার যে জন্মের সঙ্গে যেমন ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, রাশিয়ারও আছে, সবাই সেটা জানেন। ফলে রাশিয়ার তরফে মধ্যস্থতা করা হচ্ছে। একটা অক্ষে তিনটে শক্তি আসতে চলেছে বিশ্ব সামরিক শক্তি রাজনীতির ক্ষেত্রে। RIC অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া, চায়না নতুন শক্তি হিসাবে উন্মেষ ঘটতে চলেছে।